আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ইলমের কথা বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু। এই কথার ইলম অর্জন করো যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। তার মানে কালেমায়ে তাওহীদের জন্য, ঈমানের জন্য ইলম জরুরি, ইবাদতের জন্য ইলম জরুরি। আমি কি বিষয়ের ঈমান অর্জন করব আর আমার ঈমান কি বিষয়ে ক্ষতিগ্রস্ত হবে, এটার জন্য আমার ইলম লাগবে। আবার আমি কি আমল করব, কি আমল ছাড়ব, এটার জন্য আমার কি লাগবে, ইলম লাগবে, ইলম লাগবে। এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলে যে 4টা জিনিস খুব জরুরি। 1 নাম্বার হলো ইলম, 2 নাম্বার হলো ঈমান, 4 নাম্বার হলো আমল, 5 নাম্বার হলো তাকওয়া। 1 নাম্বার হলো ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা পূর্ণ বুঝে নেওয়া, শিখে নেওয়া, জেনে নেওয়া। এই শুধু লাইন এটা পড়তে পারার নাম যথেষ্ট না। তো প্রথম হলো ইলম, মানে আমার কি বিষয়ের উপরে ঈমান আনতে হবে, আমাকে কি কি আমল করতে হবে, এটা পূর্ণ জানা। এরপরে হলো ঈমান, এরপরে হলো আমল, আমার উপরে আল্লাহর হুকুম কি কি, নিষেধ কি কি। আর এরপরে হলো তাকওয়া, নিজেকে শতভাগ গুনাহ থেকে বাঁচিয়ে রাখা। তো হুজুর খুব সুন্দর উদাহরণ দেয়। একটা গাড়ির মৌলিক এই 4টা জিনিস। 1 নাম্বার হলো হেডলাইট, 2 নাম্বার হলো ইঞ্জিন, 3 নাম্বার হলো বডি, 4 নাম্বার হলো ব্রেক। তো হুজুর বলে যে ইলম হলো লাইটের মতো, ঈমান হলো ইঞ্জিনের মতো, আমল হলো বডির মতো, গাড়ির বডি, আর তাকওয়া গুনাহ থেকে বেঁচে থাকা, এটা হলো ব্রেক। তো যখন লাইট, ইঞ্জিন, বডি, ব্রেক ঠিক থাকবে, এবার ড্রাইভার যদি মজবুত হয় তো এই গাড়ি গন্তব্যে পৌঁছবে। তো ঠিক ইলম, ঈমান, আমল, তাকওয়া, এই 4 জিনিস যে ঠিক রাখবে তার জিন্দেগির গাড়ি জান্নাতে চলে যাবে। এজন্য ইসলামের এই জ্ঞান, কোরআন সুন্নাহর ইলম, আপনারা এটাকে মামুলি মনে করেন না যে কিছু হুজুর পড়ে, ওনারা অল্প কিছু হুজুর কিছু পড়ে সরে মনো কোরআন কিতাব, এটুকুই যথেষ্ট না ভাইয়া। বৈষয়িক শিক্ষা কারো যদি নাও থাকে এটা দোষণীয় না, অথবা এর দ্বারা কিছু আটকায়ও না, কিন্তু কোরআন সুন্নাহর ইলম ছাড়া আপনার মৃত্যু পরবর্তী পুরাটা জিন্দেগি আটকায় যাবে। কিন্তু এই দুনিয়াবি পড়ালেখা না হলেও দুনিয়া চলা যায়, কিন্তু কোরআন সুন্নাহর ইলম ছাড়া আখিরাত চলা যাবে না। যে ব্যক্তি গণ্ড মূর্খ, একেবারে নামটাও লিখতে জানে না, সেও পুরা দুনিয়া ভোগ করে, কোনো অসুবিধা হয় না। বিয়ে করতেও সমস্যা হয় না, বাড়ি করতেও সমস্যা হয় না, নেতাগিরি মাতবরি করতেও সমস্যা হয় না। বহুত নেতা আছে, মাতবর আছে, নামটাও দস্তখত করতে জানে না। হেইতের বুদ্ধির সামনে বহুত বড় বড় শিক্ষিত ফেল, তার এক কথা তুড়ির লগে উড়ে যায়। অনেক আছে, আমিও তো দেখছি। অথচ হেবাটা কি টিপসই দেয়, মানে নামটাও লিখতে পারে না, টিপসইও দিতে পারে না, আঙ্গুল দইরা দেওয়ান লাগে। এইটা দইরা দিলে তো বুঝে যে এই আঙ্গুলে ছাপ দিতে গেছে, এমন মূর্খ। কিন্তু মেলে বসলে, দরবারে বসলে এবার এক কথার সামনে বড় বড় শিক্ষিত ফেল। তাইলে দুনিয়া ভোগ করার জন্য বৈশ্বিক শিক্ষা না হলেও চলে। দুনিয়া তো অন্ধ ব্যক্তিও ভোগ করে, দুনিয়া বোবা মানুষটাও ভোগ করে। যে বোবা, কথা বলতে জানে না, সেও দুনিয়া কামাই করতে পারে, সেও বিয়ে করে, বাচ্চা কাচ্চা হয়, সেও খাইতে পারে, ঘুমাইতে পারে। তাহলে দুনিয়া ভোগ করা একদম সহজ বিষয়, একটা মামুলি বিষয়। আপনি এত বুদ্ধি খাটাইয়া
এত পড়ালেখা করে এত কিছু কইরা আপনি যেই ভাত মাছ খান, যেই চাল ডাল খান, মূর্খ মানুষ এড়িয়ে খায়। তাইলে আর আহামরি কি অর্জন হলো? অতিরিক্ত কি? অতিরিক্ত কি? এই জন্য এটা মনে রাখতে হবে, দুনিয়া এমনিই ভোগ করা যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি আল্লাহ তাআলা আমার এই জমিনে যতটা প্রাণী সৃষ্টি করেছি প্রত্যেকের রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ তাআলা আমি নিজেই আমার কাঁধে তুলে নিলাম। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন, এই জমিনের মধ্যে বিচরণশীল প্রত্যেকটি প্রাণের রিজিকের জিম্মাদারি আমি আমার হাতে নিলাম। লা নাসআলুকা রিজকা। আরেক আয়াতে আল্লাহ বলে, আমি তোমাদের কারো কাছে এই সৃষ্টি জগৎকে রিজিক দিতে কারো সাহায্য চাই না, কেউ আমারে সহযোগিতা করতে হবে না। তোমরা যদি সবাই আতফাও সাইরা বইয়াও থাও, এরপরও আমি আল্লাহ তাআলা প্রত্যেকের রিজিক আমি একাই পৌঁছাবো। নাহনু নারযুকুক, আমি রিজিক দেব। কেউ যদি মনে করেন আমরা কাম বন্ধ করে দিলে চাই করতে আইয়ে বাত, আপনি বইয়ে থাকেন না, দেখেন না বাত করতে গাই। আপনি দেখেন এই পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি অন্ধ, বোবা, বধির, প্যারালাইজড, পঙ্গু, এরা কেমনে ভাত খায়? তাইলে এরা কেমনে খায়? আসলে মূলত প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা তার দুনিয়ার জিন্দেগি পরিচালনা করে। এজন্য আপনি যদি বলেন যে আমি বসে থাকবো, চাই কোত্থেকে বাত হয় না, আপনি বসে থাকতে পারতেন না। তো আপনি তো আপনার নিয়ন্ত্রণে না, আপনি তো আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে। তো যার জন্য আল্লাহ তাআলা কাজ করাবে, যারে দিয়া ফায়সালা করছে, তাকে দিয়ে তো আল্লাহ ওই কামটা করাইবেই। আপনি হইয়া থাকবেন কেমনে? আর যাকে দিয়ে করাবে না, সে হাজার লাফাইলে কি লাভ হইবে? তো কাজটা আল্লাহ তাকে দিয়ে করাবে না, সেটা কোত্থেকে করবে? কিভাবে করবে সে? তাহলে এই সৃষ্টি জগতের প্রতিটা নড়াচড়া এটাও তো আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ, আল্লাহ তাআলার সিদ্ধান্ত।